হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে পাস মার্ক কত এবং কত পেলে আমি চান্স পেতে পারি, সেটি নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টন, অর্থাৎ তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে সেখানকার মান বন্টন নিয়ে প্রথমে কথা বলবো। বাংলায় থাকে 15 মার্কস এবং ইংরেজিতে থাকে 15 মার্কস এবং সাধারণ জ্ঞানে থাকে 30 মার্কস। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের পরীক্ষার মান বন্টন। এখন এই যে বাংলা 15, ইংরেজি 15 এবং সাধারণ জ্ঞান 30, এগুলোর ভিতর তোমাকে কত পেলে তুমি পাশ করবা সেটি নিয়ে কথা বলবো। তো বিষয় ভিত্তিক পাস মার্ক, তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটে পরীক্ষা দিবে সেটির বিষয় ভিত্তিক পাস মার্ক নিয়ে কথা বলবো। বাংলায় তুমি যদি 15 ভিতর পাস পাও তাহলে তুমি বাংলায় পাস করতে পারবে। ইংরেজিতে 15 ভিতর পাস পেলে তুমি ইংরেজিতে পাস করতে পারবে। এবং সাধারণ জ্ঞানে তুমি 30-এর ভিতর যদি 10 পাও তাহলে পাস করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া টোটাল আমি 20 পেলাম তাহলে কি পাস হবে? না ভাইয়া, টোটাল তোমাকে 60 মার্কের ভিতর, 60 যে মার্কস আছে এই 60 মার্কস এর ভিতর তোমাকে 24 পেতে হবে। তুমি যদি টোটাল 24 পাও তাহলে তুমি এমসিকিউ অংশে পাস করতে পারবে, অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে তোমাকে টোটাল 24 পাইতে হবে। আর তুমি যদি আলাদাভাবে বিষয়ভিত্তিক পাস করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বাংলায় 5 পাইতে হবে, ইংরেজিতে 5 পাইতে হবে এবং সাধারণ জ্ঞানে 10 পাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি পাশ করলে কি চান্স পেয়ে যাব? না ভাইয়া, পাশ করলে শুধু চান্স পাবা না, তোমাকে চান্স পাওয়ার জন্য খুব বেশি নাম্বার পেতে হবে বা অনেক বেশি নাম্বার ক্যারি করতে হবে। কত পেলে তুমি এই চান্স পেতে পারো সেটি নিয়ে এখন আলোচনা করব। চান্স পেতে কত মার্কস লাগবে? এখন তুমি বাংলায় 15-র ভিতর যদি 11 পাও এবং ইংরেজিতে 15-র ভিতর যদি 8 পাও, সাধারণ জ্ঞানে 20-এর ভিতর যদি তুমি সাধারণ জ্ঞানে 30-এর ভিতর যদি 20 পাও, লিখিত যে আছে 40-এর ভিতর যদি 18 পাও, রেজাল্ট ধরো যে তোমার 18, তাহলে সেক্ষেত্রে তুমি একটা মোটামুটি ভালো মার্ক ক্যারি করতে পারতেছো এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন হচ্ছে তুমি ওভারঅল যদি 75 প্লাস পাও তাহলে ধরেই নাও যে তোমার একটা সিট কনফার্ম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 75 পেলে কি চান্স হবে? ভাইয়া, এটি ডিপেন্ড করবে তোমার প্রশ্ন প্যাটার্নের উপর। তুমি যেই বছরে পরীক্ষা দিবা সেই বছরে যদি প্রশ্ন প্যাটার্ন অনেক সহজ হয় সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি নাম্বার পেতে হবে, আর যদি একটু তুলনামূলক কম হয় সেক্ষেত্রে কম পেলেও তোমার চান্স হয়ে যাবে। এখন তোমাকে টার্গেট রাখতে হবে ভর্তি পরীক্ষায় তুমি টোটাল 120-এর ভিতর, অর্থাৎ জিপিএ 20 এবং লিখিত এবং এমসিকিউ 100-র মধ্যে, অর্থাৎ টোটাল তোমার 120-এর মধ্যে তুমি ধরে নিবে তোমার টার্গেট 80। তুমি যদি 80 বা 90 টার্গেট করো তাহলেই তুমি 75 প্লাস নাম্বার পেয়ে যাবে। তো তোমাদের জন্য আমার সাজেশন থাকবে তুমি শেষ পর্যন্ত লেগে থাকো, শেষ পর্যন্ত পরিশ্রম করো। তুমি যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে।